শুভ বিকেল বন্ধুরা, সকলকে অভিনন্দন জানিয়ে নিয়ে চলে এসেছি আমি কলার খোসা দিয়ে পকোড়া বানিয়েছি। দেখুন কতটা সুন্দর নরম মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি কলাগুলোকে ভাজা করে নিয়েছিলাম আর খোসাগুলো রেখে দিয়েছি। সেগুলো এবার আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আধ ঘন্টা মতো আমি সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন লো মিডিয়ামে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা করে শিলনোড়াতে মিহি পেস্ট করেও নিয়ে চলে এসেছি। দিয়ে দিলাম তাতে বেসন আর নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা মৌরি কিছুটা নিয়ে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে চটকে মিক্স করে নিলাম। কড়াতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে ভালো রকম করে। এবার আমি ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। খুব বড় বড় করে দেব না, তাহলে কিন্তু ভেতরটা সুন্দরভাবে ভাজা হবে না। আর একটু ছোট সাইজ করে দিলে ভেতরটাও কত সুন্দর হয়। দেখুন আমি 5টা মতো দিয়ে দিলাম, আরও দিয়ে দেবো, আমার এইদিকে জায়গা আছে সেই জন্য। দেখুন 5 মিনিট ধরে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার, মুচমুচে হয়েছে। এই রকম কলার পকোড়া যারা এখনও খাননি তারা এইভাবে পকোড়াটা করবেন। কোনো কিছু মশলা তো লাগবে না, খেতে দুর্দান্ত স্বাদের হয় রেসিপি। বাচ্চারাও নিমেষেই খেয়ে নেবে, অনেক কিছুই